প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে হঠাৎ করেই কিন্তু বিরাট মোড় উঠে আসছে। আগামীতে কি হবে, অবশ্যই বিগ ব্রেকিং নিউজ আপডেট থাকছে। তো ভিডিওটিকে আর্জেন্ট ভিত্তিতে তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন, তবেই সবটি বুঝতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ মামলায় হঠাৎ করেই কিন্তু বিরাট মোড় চলে আসলো এবং আগামীতে কি হবে এই নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন চাকরি প্রার্থীরা। বারংবার বার্তা দিচ্ছেন যে কি ঘটতে পারে। তো অবশ্যই এই বিষয়ে অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে আলোচনা করবার জন্য চেষ্টা করব। তো চলুন সরাসরি অনস্ক্রিনে আমরা চলে এসেছি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু স্ট্যাটাস লক্ষ্য করতে পারছি। সম্মানীয় রাজীব ব্রহ্ম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। অবশ্যই কিন্তু মামলার যে স্টেজ সেটা কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে, মোশন হিয়ারিং ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, এবং এখানে 6/3/25 একটা অর্ডার কপি কিন্তু আপলোডেড ছিল। সে বিষয়ে আপনাদেরকে আলোচনা করেছি। তবে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন বর্তমানে দেখাচ্ছে 3/4/2025, গতকালকের দিন পর্যন্ত, এবং তার আগেও এই স্ট্যাটাসে কিন্তু ছিল 2 তারিখের ডেডলাইনটা 2/4/2025। কার্যত হঠাৎ করে নয়া পরিবর্তন। তবে কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইনে এরকম পরিবর্তন এসেই থাকে, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। তবে বর্তমানে 3/4/2025 এই মামলার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। অবশ্যই সেটা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন, কম্পিউটার জেনারেটেড। কী হবে না হবে পরবর্তী ক্ষেত্রে সিএল নাম্বার এলে এবং স্ট্যাটাসে পরিবর্তন এলে সেটা কিন্তু তখনই বোঝা যাবে। তবে এখনও পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে 3/4/2025 কিন্তু লক্ষণীয়। অবশ্যই কম্পিউটার জেনারেটেড ডেডলাইন। আগামীতে কী হবে এই মামলার ক্ষেত্রে তা কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তবে নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে যেভাবে প্রসিডিওর চলছে সেভাবেই চলবে, তাতে কোনো এফেক্ট এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বলা যেতে পারে 5th ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান শিডিউল চলে এসেছে, সেই মর্মে 8/4 থেকে কিন্তু এই প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে। দুশ্চিন্তার কোনো জায়গা নেই আপাতত। এই মামলার ক্ষেত্রে আগামীতে কী ঘটবে সেটাই এখন দেখার বিষয়। আমাদেরকে কয়েকটা দিন কিন্তু অপেক্ষাই করতে হবে কী চেঞ্জেস আসছে কোর্টের সাইটে তা দেখার জন্য। আমরা সবটাই কিন্তু পর্যবেক্ষণে রাখছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।